নিজের সর্বস্ব দিয়ে সন্তানদের মানুষ করেছেন যে মা, আজ তাকেই অসুস্থ অবস্থায় একলা ফেলে চলে গেছে সন্তানেরা। ছেলে থাকে শ্বশুরবাড়িতে আর দুই মেয়ে ব্যস্ত নিজেদের সংসারে। শেষ বয়সে তার সঙ্গী এখন কেবল অভাব আর একাকিত্ব। সামনে দরজা নাই, কাগজ মগজ দিয়ে না দিয়ে দরজা দিয়া তারপর ঈদ দেয়, ঈদ দিস নিছে না, ওই ঈদ দেওয়া পাড়া দিয়া তার বান্ধিয়া তার হইয়া থাকি। টাঙ্গাইলের গোপালপুরের ৭০ বছর বয়সী বৃদ্ধা আনোয়ারা বেগম। প্রায় ৩৮ বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে শুরু হয় তার সংগ্রামের জীবন। দুই মেয়ে ও এক ছেলেকে মানুষ করতে বছরের পর বছর অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেছেন। কিন্তু এখানেও তার সহায় হল না ভাগ্য। অন্যের বাড়িতে কাজ করতে গিয়ে কোমরে গুরুতর আঘাত পান তিনি। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারায় ধীরে ধীরে হারিয়ে ফেলেন কর্মক্ষমতা, হারান সব সম্বল। একটা ফ্যান নাই, এগুলো কারেন্ট নাই, গ্যাস লাইট করে গ্যাস লাইট জ্বালাইয়া আসর আজান দেয় সাইডটা খাই, সকালে সাইডটা খাইয়া তার হইয়া থাকি। অসহায় এই বৃদ্ধার দুর্দশা দেখে স্থানীয় যুবকেরা মিলে একটি ছোট্ট ঘর তৈরি করে দিয়েছেন। কিন্তু সেই ঘরেও নেই বিদ্যুৎ, নেই একটি মশারি, নেই টয়লেট, নেই বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল। আমাদের একটা সংগঠন আছে, মানব কল্যাণ সংগঠন। সেই সংগঠনের সবাই আমরা চিন্তা করলাম যে কি করা যায়। সেখান থেকে আমাদের কিছু ফান্ড ছিল, সেই ফান্ড থেকে আমরা এই ঘরটা আপাতত দেওয়া হয়েছে। সাধ্যমতো তার যে কদিনে কাঁচা বাজার, শুকনা খাবার টাবার যা কিছু লাগে, মাথার তেল থেকে শুরু করে অনেক কিছু আমরা করে দিয়েছিলাম। এমনকি বাকি ১৫০০ টাকা বা ১৭০০ টাকা আমরা তার হাতে বুঝিয়ে দিয়েছিলাম। প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি আর রোদের তাপ সহ্য করেই কাটছে তার প্রতিটি দিন। রাত হলে একা ঘরে ভয় নিয়ে কাটাতে হয় দীর্ঘ সময়। পোলা থাকতে পোলা না, খাবার দেন না, নবার দেন না। সরকার যদি তার সাহায্য করে, কোনো কিছু দেয়, তাহলে তার পাবো, নাহলে তারা পাবো না। আর একটু ভালো একটা পুনর্বাসন হলে এটা ভালো হয়। আবেদনের প্রেক্ষিতে বৃদ্ধা আনোয়ারা বেগমকে পুনর্বাসন করতে চেয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। আবেদন পাইনি, যেটাকে আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনবো। যদি এরকম আমরা আবেদন পাই তাহলে অবশ্যই তাকে আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনবো। এখন এই মায়ের একটাই আকুতি, একটু চিকিৎসা, নিরাপদ বসবাস, দুবেলা খাবারের নিশ্চয়তা আর মানুষের একটু ভালোবাসা, যাতে জীবনের শেষ কটা দিন অন্তত শান্তিতে কাটাতে পারেন। সাদিয়া তাসনিম, স্টার নিউজ।